তোর জন্য কিছু অর্ডার করবো? নো থ্যাঙ্কস। ঠিক আছে। আর হ্যাঁ দাদা, বিলটাও একসাথে নিয়ে আসবে। গাইস, নিশ্চয়ই আমাদের কারণ পাত্রে তোমরা সবাই এরকম লিখিয়ে পড়ে আছিস কেন? কারোর মধ্যে কোনো উত্তেজনা নেই, আর ভালো লাগছে না। যা উত্তেজনা শর্টেজের মধ্যে, আমি আর কি দেখাবো বল? যা বলেছিস। আয়ান তো তখন থেকে ফোনে বুঝে বসে আছে। এই আয়ান বলে ফেল। খুব বড় হচ্ছি গাইস, লেটস ডু সামথিং ফান। ফান? আর পারা ভুলে যায়। ফোনে আমার কাছে করে শুরু করলো না। বলতেই পারে। শোন না, এটা কথা বলি। বিলটা দিয়েছে? না স্যার। তুমি কি করছিলে? স্যার ওরা ছোটটাকে এত তাড়াতাড়ি তারা তো বুঝতেই পারেনি। এবার আমি তোমাকে তাড়া করবো। স্যার আমার কি দোষ? ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংকস। মা, বাবু, আবার নতুন করে কি করছিস? পাখি পুড়িস কেন? আমি তো কিছু করিনি মা। দাঁড়াও। আজ এখন বাড়িতে সময় অসময় জ্ঞান হারিয়ে ফেলেছে। অবশ্য সারাদিন ধরে আকাশ কুকাশ করে বাবার মুখে চুনকালি লাগাতে সময় তো লাগে। তবে রোজ রোজ তোমার সম্পর্কে কমপ্লেন শুনতে শুনতে আমি পেলাম। দিস নিডস টু এন্ড সামথিং। তুমি রাত দুপুরে চিৎকার চেঁচামেচি কেন করছো? আমাকে বলো তো কে করছে জানিস? কি কিসে জানিস? তোমার অনুধান পুত্রের তো গুণের শেষ। সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে আর কি সমস্ত রাজকর্ম করছে। আজ একটা রেস্টুরেন্ট থেকে কমপ্লেন এসছে তোমার ছেলে আর তার বন্ধুরা মিলে টাকা না দিয়ে পাঠিয়েছে। কি বলছো বাবা? আজ আমি কোনো রেস্টুরেন্টে যাইনি। চুপ কর হানো। তুই বলবি আর আমি বিশ্বাস করে না। ও দেখো না মা, বাবা কেমন অকারণে বকাবকি করছে। এই শোনো, তোমাকে কে কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু তুমি অন্য কারোর কথা শুনে কোন প্রমাণ ছাড়া তুমি আমার ছেলেকে দোষারোপ করবে, সেটাকে তুমি মেনে নেবো না। প্রমাণ ছাড়া? মৃণালিনী ভুলে যেও না সারা শহরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যে ফুটেজ আমাকে দেখানো হয়েছে তুমি দেখবে? মৃণালিনী, তুমি ছেলেকে কোল্লাই দিয়ে দিয়ে ধর্মের শাক তৈরি করে দিয়েছো। এরপরে খুলি খুলে গেলে যখন সামলাতে পারবে না তখন আমাকে বলতে এসো। আর শোনো, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, তুমি এতদিন যা করেছো সেটা আমি ইগনোর করেছি, কিন্তু এখন ব্যাপারটা আমার প্রেস্টিজের উপর চলে এসেছে। আমি তা হতে দেব না, এখনো সময় আছে। প্রয়োজন করতে শুধরে যাও, না হলে আমি স্টেপ নিতে বাধ্য হব। বাবা, এই এই তোমার শরীর খারাপ লাগছে? বলো না, শরীর খারাপ লাগছে তোমার? হ্যাঁ? মৃণালিনী, তুমি জানো আমি একজন WBCS অফিসার। ও হয়তো ভুলে যেতে পারে, কিন্তু আমি যবে থেকে এই চাকরিতে ঢুকেছি তখন থেকে আজ পর্যন্ত আমি অত্যন্ত সততার সঙ্গে কাজ করছি। আমার এই ইউনিফর্মে আমি একটা দাগ লাগতে দিই। আর রোজ রোজ পুলিশ এসে আমার ছেলে সম্পর্কে অভিযোগ করে আমাকে জ্ঞান দেবে। এরপরে যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায় তো আশ্চর্য হব। শান্ত হও, একটু শান্ত। ওর জন্য আমি কি করিনি বলো? ওকে সিঙ্গাপুরে পাঠালাম MBA করে, ফিরে এসে কোথায় সেই ডিগ্রি কাজে লাগাবে? টানা দিন রাত রোবারদের মতো টোটো করে ঘুরে বেড়াচ্ছে, রাতে বাড়ি ফিরছে না, ড্রিঙ্ক করে মাতলামি করছে। সমস্ত থানার এটাইদের থেকে ওর কীর্তির খবর আমাকে শুনতে হচ্ছে। আচ্ছা, তুমি এত উত্তেজিত কেন হচ্ছো বলো তো? একটু শান্ত হও না। মৃণালিনী, তুমি ওকে বোঝাও, ওকে নিজেকে শুধরোতে হবে। এরকম যদি বেশি দিন চলতে থাকে তাহলে আমি আর বেশি দিন সহ্য করবো। প্রয়োজন করলে আমি ওকে বিয়া দেবো। আস্তে যাও। কেন কেন এরকম করিস বাবু? তোর বাবা তোকে ভীষণ ভালোবাসে, আর ভালোবাসে বলেই তো এত বকাবকি করে বল। তুই এক জিনিস ভাব, আজকে তোর নামে কেউ যদি তোর বাবার কাছে অভিযোগ করে
তো বড় হয়েছিস, তুই তো আগের মতো ছোট নোস। তুই কেন বুঝতে পারিস না যে তোর বাবা একজন ডাব্লিউবিসিএস অফিসার? তার তো একটা সম্মান আছে না? তাহলে তুই তো ছেলে ওই এটুকু বুঝবি না? বল। মা, কি করলে তুমি আর বাবা খুশি হবে বলো? আমি একটা কথা বলবো, শুনবি আমার কথা তুই? একদম। হ্যাঁ, তুই কিছু দিনের জন্য পায়ের কোথাও চলেছে। এই তো মা, যাচ্ছি তো আমি বন্ধুদের সাথে কালিম্পং যাওয়ার প্ল্যান আছে। কোন বন্ধুরা? ওই বন্ধুরা? ওই বন্ধুদের সঙ্গে তুই যদি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করিস, তাহলে তোর বাবা কিন্তু বাড়িতে অনুষ্ঠান বানিয়ে দেবে। তুই এমন একটা কোথাও যা যেখানে গেলে তোর বাবা খুব নিশ্চিন্ত থাকতে পারবে। কি মুশকিল মা, কোথায় গেলে তুমি আর বাবা নিশ্চিত থাকবে? আছে, এমন একজন আছে যে আমি জানি যে সেখানে গিয়ে তুই যদি থাকিস তোর বাবা নিশ্চিন্ত থাকতে পারবে। সে কোনোদিনও আমাকে আমার বাবার অভাবটা বুঝতে দেয়নি। সে আমাকে সন্তানের মতো করে মানুষ করেছে রে। হ্যাঁ রে বাবা, তুই কিছুদিনের জন্য মামুর কাছে চলে যা। কার কাছে? মামু রে। মামু? আপনি আমাদের লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ স্যার, লক্ষ্মী। লক্ষ্মী বাহ, লক্ষ্মী আমরা কেউ দেখছে লক্ষ্মী কোথাও আমার নাকি? হ্যাঁ, শুনেছি স্যার আপনি খুব কড়া মানুষ, খুব একটা সুবিধে না। কিন্তু স্যার আপনার জন্য একটু করে কমে খাচ্ছিলাম, এখন আপনি চলে গেলে আমি যে অটোই চলে পড়বো। কি ব্যাপার বলুন? আরে গুড় মালা এসব কি হবে? কাল থানায় নতুন বড়বাবু আসছে, তাই সব নিয়ে এলাম। থানাটা একটু ফুল দিয়ে সাজাতে হবে তো। আমি অ্যাকচুয়ালি স্যার এখানে এসেছিলাম, আপনি যদি বলাইবাবুকে দয়া করে একটু মিষ্টি আনতে পারতেন। আচ্ছা না, তার গুড় মালা সবই যখন নিয়ে চলে এসছে, পরে আবার আলপনা টালপনার জন্য লক্ষ্মী চড়া নিতে হবে সেটা। গুড়টা সুবিধা হবে। দেখো দেখো যার কালীগড়ের পুরে তোমাদের লক্ষ্মী প্রতিমা পাঠানে খাও। হ্যাঁ, কিন্তু স্যার আমি শুনেছি উনি খাপ খাওয়ান না, উনি সবাইকে গোল খাওয়ান। বাবা বহুত চালাও। হ্যাঁ, আসার আগে তেলবাজি শুরু করে দিয়েছো। হ্যাঁ, ওকে স্যার, আসছি তাহলে। মুখটাই খাও। আবার হ্যাঁ স্যার। একটা চালিতে বলবো, হ্যাঁ। আর যাওয়ার সময় দুটো চালিয়ে দিল। হ্যাঁ স্যার। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি অফিসে বসেও দেখবে ওয়ানএক্সবেটের নতুন অ্যাম্বাসাডারকে। সবার ভালো লাগলো যখন এভা এলপি হলো ওয়ানএক্সবেটের নতুন অ্যাম্বাসাডার। তাই দ্রুত আমি কেমন নিজেকে সঙ্গীত রাখুন। রাবণ রাবণ কালীনারায়ণ করে চুরি চামারি কি বন্ধ হবে? হ্যাঁ, বন্ধ। ট্রান্সফার করিয়ে দিল মানে মেয়েটা। হ্যাঁ, তোর ব্যবস্থা আমি ঠিক করছি। আরে এই বড় বউ আজকে আইতেছে তো? একদম পাক্কা খবর আছে, বড়বাবু আজকে জয়েন করতে হবে। আচ্ছা, এই গাঁদা ফুলগুলো এখানে লাগাও। এখানটায় হ্যাঁ, ঠিক আছে। খবর নিতে ওই বড় অনুষ্ঠান কেমন? শুনেছি দাদা, লোকটা একদম শুনছে না দাদা। আরে গাধা, জন্ম দুটাই কি কেউ সুবিধা রাখে? সুবিধা করে নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু তার লিগে তো তারা আইতে গো। হ্যাঁ, এই দেখ দাঁড়ায় আছে তো দাঁড়াই আছে। সকাল চলে গেল, দুপুর হয়ে গেল, হাতের মালা শুকায় গেল।
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আচ্ছা তোমরা এগুলো ঠিক করে লাগাও, আমি বড়বাবুকে নিয়ে আসছি। ঠিক আছে। চিন্তা করবেন না দাদা, হ্যাঁ? হ্যাঁ আইয়া বলবো। এই চুপ কর তো। আরাম দাদা তখন থেকে আইতাছে, এটা কোনো কথা হইলো? কখন আইলো কখন? হ্যাঁ ধুর। হ্যাঁ, আরে থানার জন্য যে 30 খানা রসকদম্বের অকিশ হয়েছে দেখো না। ঠিক আছে ঠিক আছে। ও বলে আমার টাকাটা দিয়ে দেন। টাকা? হ্যাঁ, কিসের টাকা? ওই মিষ্টির টাকাটা। আরে মিষ্টি? হ্যাঁ। থানার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি, আমার টাকা চাইছো? হ্যাঁ, খেয়াল রেখো, যে বড়বাবু আসছেন না উনি পরের নকল লোক। পুলিশ হয়ে আমাদের উদ্ধার করে দিয়েছে। যে গ্রামে পুলিশই চুরি করছে সে গ্রামে চোরেদের দোষ দিয়ে আর কি করবো? কি ভাই, এখানে পুলিশ চুরি করে নাকি? হ্যাঁ, তাহলে আর বলছি কি স্যার, আপনারা শহরের মানুষ সব বুঝবেন। এই আমাদের রোজ প্রভাবে এখানে চোর পুলিশ সব এক। চলো বুঝতে পারি। হ্যাঁ, দেখি আরো রসকদম্ব দিয়ে দাও। কি কি বলছো তুমি? 5টা রসকদম্ব খাওয়ার পরে আবার 4টা অর্ডার করছো তুমি? আরে এই রসকদম্ব ভারতে পাবে না। বলছি, তুমি উঠবে না, আমরা দুজন চলে যাবো। চলো তো, আচ্ছা দাদা, ঠিক আছে। তুমি বেশ করে রসকদম্ব খাও, হ্যাঁ? হ্যাঁ। চল তো। আমার মনে হইতেছে আজ আর এলো না, বুঝলি? বয়রা করে ধন্য। বড়বাবু আসলে আমার সঙ্গে বড়বাবু দেখা হয়নি। একজনকে দিয়ে শুধু এই বেলটা পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেছেন তাকে এখন কেউ না চিনলেও তার বেলটাকে যেন সবাই দেখে। এইটা কই ইভেন্ট বড়বাবু ভাল লাগে না। আরে আরো দুটো রসকদম্ব খেলে কি করছো? মিষ্টিও খেতে দেবে না, কবিতাও লিখতে দেবে না। ওসব ছেড়ে আগে এটা বলো, লিফটের গাড়িতে ছেড়ে দিয়ে জিপে উঠলে কেন? আরে পুলিশের মতো লাগে উঠলে কি প্রকৃতি সুন্দর জায়গা দেখতে হবে? বলো আকাশটা দেখো, আকাশটা দেখো একবার। কি মেঘলা আকাশ, কি বিউটিফুল। আকাশে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে, বৃষ্টি করে টাপুর টুপুর, বর্ণা হবে না, বৃষ্টি হচ্ছে, টাপুর টুপুর বৃষ্টি হবে, আকাশে মেঘ করে, টাপুর টুপুর বৃষ্টি হবে, আকাশে মেঘ করে, আকাশে মেঘ করে, আকাশে কোথায় পাবো রসকদম্ব এত কম পড়ে? খাতা কিসের খাতা? কবিতার খাতা, কবিতার খাতা। তুমি গাড়িতে বসে তাহলে আমি খাতা আমি তোমার মুখে ধরিয়ে দেবো। কবিতার কবিতা যাবে। এই জন্যই আমার রাগ করবে। এত দুঃখ না, না, শুধু ঠিক আছে। আরে চাকরি করছে তো তোমাদের মুখে দিকে তাকিয়ে কবিতা কিন্তু আমার প্রাণ। এবার থেকে নিরিবিলিতে কবিতা। তোমার কাজ হলো মাথা নয়নে, আমি সপেছি প্রেম গোপনে। তুমি আমার স্বপ্ন ভরা রাত, তুমি আমার স্বপ্ন ভরা রাত। আর ঠিক যেন ঘি আর গরম ভাত, না ঘি আর গরম ভাতের সঙ্গে আলুটা ঢুকিয়ে দিতে পারলে, আলুটা ঢুকিয়ে দিতে পারলে ভালো। আলু ও মামু, আবার বলো। এখানে তো কিছুই পাওয়া যায় না। আশেপাশে কোনো ফুড ডেলিভারি এখন পকেট পিৎজা বার্গার, এখানে চাইনিজ পর্যন্ত পাওয়া যায় না। খাবোটা কি? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে গেলে ভাই, দিন দক্ষিণ মাঝে ধরে পিজ্জা বাজার শান্ত নয়। গ্রামের মোটা চাল আর বিউলির ডাল অপূর্ব। গ্রামের মোটা চালের ভাত আর ডিমলির ডাল, ওসব তুমি গেলো বাবা। আমি এসব মরে গেলেও খেতে পারবো না। আর আজকেও খেতে দেবো না। কিন্তু আমি খাবো না কি? তোর জন্য আমি ডিমের কষা লুচি করছি বাবা। আমারও ভীষণ ভালো লাগে এটা। ঠিক 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 বলছি। এই যে, না না, আসো তুমি খাবে না। তোমার এসব খাওয়া বারণ। তোমার জন্য আছে যে
মোটা চালের ভাত আর বিউলির ডাল খাবে? ও মামু, ইয়া বড় বড় ডিমের কষা, যা লাগবে না। তার জন্য কবিতা লিখছি, মাথাটা আমার গেছে। যাক, বলো, তোরা তো আজকালকার ছেলে, তো কি করে একটা মেয়ে পাঠাতে হয় একটু শিখে? মামু এই বয়সে তুমি মেয়ে পাবে? মামি জানতে পারলে কি হবে? না না, মামিকেই পাঠাতে চাই। তাই আমি তারপরে কিছু করতে চাই যাতে তোর মামির কাছে আমি হিরো। এই যে এনো ধরো, এটা কি? বাজারে ব্যাগ নিয়ে তুমি কি করবে? হ্যাঁ শোনো, আনাজপাতি, মশলাপাতি, সর্ষের তেল আর বড় বড় দোকানে হাঁচড় কিনবে, কেমন? যাও। কি মিষ্টি ব্যবহার, অপূর্ব, চমৎকার। বাবু, আচ্ছা আপনাকে কতবার দাদু বলছি বলুন তো, এখন থানায় বড়বাবু নেই, এখন কোনো রিপোর্ট লেখানো যাবে না। আপনি কোথায় যাচ্ছেন? একটু দরকার আছে ভাই। আমার যে দিনগুলো চুরি হয়ে গেল, এই বড় বড় হাঁসের ডিম, দিন রাতে তুলে খাবো কি? আর যাই খাও, দয়া করে আমার মাথা ঠিক হবে। আগে বড়বাবু আসুন, তারপরে আমি রিপোর্ট লিখবো। যান, এই বলছি, আপনারা আবার কি চুরি যাবেন? হ্যাঁ দেখুন, যাই চুরি যান, আজকে থানায় বড়বাবু নেই, আজকে কোনো রিপোর্ট লেখানো যাবে না। না না, আমার কিছু চাই না, আমার কিছু। বাবা, আমার হাঁসের ডিম চুরি গেছে। হ্যাঁ, হাঁসের ডিম, এই বড় বড় হাঁসের ডিম। ও আচ্ছা, এরকম কি? এটাই তো হাঁসের ডিম, বড় বড় হাঁসের ডিম না, এই এলাকায় কোথাও পাবেন, কোথাও পাবেন না। এই আপনি কে বলুন তো, তখন থেকে খালি পোদ্দারি করে যাচ্ছেন? না আমি এখানে নতুন, মানে বাজারে গেছি তো, সেটার পরে ভাবলাম যাই একটু থানাটা ঘুরে আসি। ও নতুন এসেছে থানে, তা থানায় আবার ঘুরতে আসার কি আছে? থানায় কি কোনো দর্শনীয় স্থান? অবশ্যই লাগে, থানা তো মন্দির, যেখানে তো পাপ পুণ্যের বিশাল হয়। ওপরে চিত্রগুপ্ত করে, এখানে বড়বাবু, আজ আর চারটে বড়বাবু দেখেছি। এই আপনি আসুন তো, বড়বাবু এখন নেই। না বড়বাবু এসছেন, আপনি খোঁজ নিন না একবার। আপনাকে বলছি তো, বড়বাবু এখন নেই, আপনি আসুন। আরে আমি জানি বড়বাবু এসছে, আরে দেখুন। জোর করছেন, তখন থেকে বলছি তো বড়বাবু নেই, তখন থেকে খালি বড়বাবু করে যাচ্ছেন। আমার নাম লক্ষ্মীনাথ বর্মা, আমি বড়বাবু। ওসব চালুট টালুট নয়, সততা চাই, সততা। স্যার, আমার হাঁসের ডিম ফিরিয়ে দিন স্যার। হাঁসের ডিম ফেরানোতে একটু অসুবিধা আছে, তবে আমি আপনার একটা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, কি নাম যেন আপনার? স্যার গৌরব। গৌরব? ও আচ্ছা, গৌরব বাজারে যান। মস্ত বড় একটা দিক বট গাছ আছে, তার নিচে বসে একটা ছোট ডিম বিক্রি করছে। ওই ছোটটাকে ধরে আনো। ইয়ে স্যার, ইয়ে তার আগে আমার চেম্বারটা দেখে দিন। হ্যাঁ স্যার, চলুন স্যার, চলুন। ইয়ে স্যার, চলুন স্যার। কি নাম আপনার? বলাই সরকার। বলাই সরকার। যে বড়বাবু আসছেন না, উনি পরের বাবুর লোক। আসুন স্যার, আসুন। হ্যাঁ, চলো। আপনার চেম্বার স্যার? What is this? হ্যাঁ What is this? এরকম নোংরা করে কেউ থাকে? হ্যাঁ? এটা পরিষ্কার করার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। What is this? What is this? আচ্ছা, আসুন। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, ওয়ান এক্সপেটের সাথে জিতে এখন সেটা পুরো করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। ওয়ান এক্সপেট ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষ বোস, বেশ সাজানো আছে, বেশ সাজানো। ও ভাই, স্যার, হ্যাঁ? এই দিন আপনার ডিম তো। নমস্কার স্যার। দাঁড়া, চুরি করে আবার নোটে না চেষ্টা। আরে বাস, থানায় রবীন্দ্রনাথ। বলিস রে, তুই রবীন্দ্রনাথের নাম শুনেছিস? শুনবো না স্যার, আমাদের ছোট নদী চলে আগে বাগে, বৈশাখ মাসে তার হাঁটো জল থাকে। স্যারের সামনে কবিতা ঝাড়া হচ্ছে। আরে মারছেন কেন?
বলছিলাম না খুব ভালো। আরে কথাটা হলো আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে নয়, জলে বাঁকে বাঁকে। আরে ওইটুকু পুরো অনেকেই করে। দেখ, এছাড়া অন্য কোনো কবিতা জানিস? হ্যাঁ, একটা গান, বলতো একটা ডিমের কবিতা গান। ডিমের কবিতা? আরে বাবা বলবো, ডিমের শোনে। ভাগ্যের ডিম পারে হাতেরা, তাই খায় পেট পেট হাঁস ডিম অমলেট, বুড়ো বুড়ি খোকা খোকো ঘোষ ঘোষ রাতেরা। ভাগ্যের ডিম পারে হাতেরা। আরে বলিস না, আয় আয় আয়, বাহ 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 বাহ। এই গেছে, যা 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 যা, আরে বাহ, যা 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 যা। আপনি ওকে ছেড়ে দিলেন, তো আমার হাসির ডিম চুরি করেছিল না, আমার ডিম পাবো কোথায় এখন? আছে তো ঠিক কথা, সে ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও তোমার ডিমের দাম, ঠিক আছে? আচ্ছা যাও। নমস্কার স্যার। আচ্ছা আমি আর চলি তাহলে। স্যার কোথায় যাবেন? হেড অফিস। হেড অফিস? ওই গো, ওই যে তোর নামা এসেছে। এই নাও গিন্নি, বাজার নিয়ে এসছি। এরা লাটকে পেঁয়াজ করে চচ্চড়ি হবে, ভালো হাঁসের ডিম এনেছি, সর্ষের তেল দিয়ে কষা কষা হাঁসের ডিম দিয়ে খেতে হবে না? না কথা ডিম খাওয়া চাল খাওয়া বলে তো, ওই বলো না, বললাম তোর মামিকে কত ভালোবাসে। জন্মাবার জর্দা নেই, আমি দুদিনের মধ্যে করতাম তোমার জর্দা হয়ে গেছে। সেই সুগন্ধি জর্দা যেটা খেলে তোমার মুখ থেকে গুলগুল গুলগুল গন্ধ বেরোতো। আর কুচি কুচি কথা বলে কি তুমি কেউ মরে যাবে। बगीचाय बुलबुली तुई फूल सकाते जिसने আজি दो। কবিতা পরে হবে, আমাদের কেন রেখেছেন সেটা বলুন। কবিতা পরে হবে না, তোমাদের কেন রেখেছি সে জানে? তোমরা দুজনে এত ঝগড়া করো, পর্যন্ত বলতে পারে না। আমি না, আমি না, ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার। পরের লাইন আমি ভুলে গেল। গাধা কথা, ঠিক আছে। বাগিচায় বাগিচায় বুলবুলি তুই ফুল সাজাতে কৃষ্ণ আজি গো। এই পরের লাইন দেখি গো, আবার পেটে ব্যথা। তুমি কি বলছি নাকি চোখে চোখে তোমার পেটে ব্যথা হয় না? গাধা কথা কাজ যাও। বলো তো কার কি ব্যাপার? আমি আর ওর সঙ্গে সংসার করতে পারবো না। আমি ডিভোর্স চাই স্যার। আমি আর পারছি না স্যার। আমিও পারছি না। আমিও পারছি না। আমিও পারছি না। আমিও পারছি না। আমার সাথে ছেলে কি একটা বলছে? কি বলে স্যার? আমি যাবো? আমার বাড়ি থেকে আমাকে যেতে বলছি? তুই যা, তুই যা, তুই যা, তুই যা। কি হলো দোষটা? হ্যাঁ স্যার, ওর। দোষটা আমরা খাবো কি করে? তাহলে এই তোমাকে যাবে, এই মেয়েটার হাতে ধরো, মুচকে ভেঙে দাও। ভয় করি স্যার। না না, ওকে মারবেন না স্যার, ওকে মারবেন না স্যার। ওর হাত ভেঙে দিলে খাবো কি? আমার মাথা গরম হয়ে তুমি যাও, ওর হাতটা ধরো, বলো তোমায় ভালোবাসি। যাও, আমি তোমায় ভালোবাসি। বলো 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 বলো, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি। আর একটা ভালো লাগছে না, বন্ধুদের খুব মিস করছি। এবার বাড়ি যাবো। চুপচাপ এখানে বসে আছিস, তোর কি এখানে ভালো লাগছে না? আসলে আমার সেটা না, বন্ধুদের অনেক মিস করছি। ওদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল। আমার মন ভালো নেই, এমন
একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে বেশিরভাগই চুপ। আর তাছাড়া কারোর কাছ থেকে যে কোনো সাহায্য পাবো সেটাও তো মনে হচ্ছে না। একমাত্র তুই পারছিস আমাকে সাহায্য করতে, কিন্তু সেই কাজ তুই করতে পারবি? আমি হ্যাঁ, আমি কি করে তোমাকে হেল্প করবো? তোকে একটা ডেঞ্জারাস কাজ করতে হবে, হ্যাঁ, মানে স্পাইয়ের কাজ। স্পাই আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? এই গ্রামের কে কেমন আমি জানি না, যে থানায় আমি কাজ করি সেই পুলিশগুলো কি সৎ কি অসৎ সেটাও জানি, ওদের আমি ভরসাও করতে পারি। তুই পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখবি এখানে এত চোরের সংখ্যা বাড়ছে কেন, কিন্তু কোন রকম রিস্ক নেবে না। মানে তুমি আমাকে স্পাই অ্যাপয়েন্ট করতে চাইছো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। অবশ্য তুই যদি রাজি হোস, ইন্টারেস্টিং, করতেই পারি। আই লাভ ইট। গুড গুড গুড। চল চল, আজকে একটা নতুন কবিতা ছিল, তোর মামি তো আমার কবিতা বোঝেও না তাই মনেও না। আজ একটা নতুন কবিতা। ঠিক আছে। কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? কিছু বলবেন? বলছি লক্ষ্মীরতন বাবু আছেন? আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার নাম লাবণ্য। ওনার সঙ্গে কি একবার দেখা করা যাবে? হ্যাঁ, প্লিজ আসুন। আসলে ওনার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট দরকার আছে। আচ্ছা, মামু একটু ড্রয়িং রুমে এসো না। আসলে নমস্কার স্যার। আরে বসো বসো বসো, বলো। আমার নাম লাবণ্য। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ব্লগ রিপোর্টার। ব্লক মানে তুমি কি কোনো ব্লক অফিসে কাজ টাজ করো নাকি? না না স্যার, আসলে আপনি মামু, ব্লগ মানে ইন্টারনেটে লেখালেখি। ও ইন্টারনেটের সাংবাদিক? আবার বলো। স্যার, আমি এই গ্রামে এসেছিলাম কিছু নিউজ ব্লগ রিপোর্টিং করার জন্য, কিন্তু এখানে এসে দেখি যে গ্রামে চুরি মারাত্মক বেড়ে গেছে। আর আগে বড়বাবু এইসব নিয়ে একদম মাথা ঘামাননি। সবার টনক মূল্য তখন যখন হরিহর নামে এক চাষির বউ চুরি হয়ে গেল, যার জন্য চাষিটি আত্মহত্যা করতে যায়। আমরা কয়েকজন মিলে তাকে বাঁচাই এবং সেই নিউজটা কভার করি, আর তারপর সেই নিউজটা ভাইরাল হয়ে যায়। আর সেই সূত্রেই তো আগের বড়বাবু বলতে হয়ে আপনি এলেন। সবাই মনে করছে যে বউ চুরি হয়ে গেছে বলে চাষিটি হয়তো কোথাও চলে গেছে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা একদম অন্যরকম। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। আর তাছাড়া এতদিন পুলিশ ডিপার্টমেন্ট থেকেও কোনো সাহায্য পাইনি। আর আমি শিওর চাষিটির কোনো খোঁজ পাওয়া গেলে। কিন্তু এই তো দেখছি কেঁচো করতে কেউ তো বেরিয়ে পড়লো। কিন্তু আমি তোমাকে সঙ্গে থাকবো নিশ্চয়ই। তোমাকে সাজেস্ট করছি তুমি আইনের সঙ্গে নাও, এতে তোমার উপকারী হবে সঙ্গে থাকে। মামু, আমি কি করবো? এই মেয়ে গ্রামের সব কিছু জানি, তুই এর কাছে থাকতে সব কিছু তুই জেনে যাবে, সুবিধেই তো হবে তোর কাছে। মামু, কিন্তু তার দরকার হবে না স্যার, ব্যাপারটা আমি একাই হ্যান্ডেল করে নিতে পারবো। কিন্তু তার সত্ত্বেও বলছি তুমি আইনকে সঙ্গে রাখো, ও তোমার সাহায্য করবে, পাশে দাঁড়াবে। আর যদি কোনো বিপদে পড়লো ও আমাকে ইনফর্ম করতে পারবে। আপনি যখন বলছেন আমি আর না করবো না, কিন্তু ও কি পারবে? এই কাজে তো অনেক ছোটাছুটি, রিস্কও অনেক। ব্যাপারটা রিস্ক নিতে পারবে? সেটা তুমি পরে। এনিওয়ে স্যার, গ্রামের একদম শেষ প্রান্তে মানে ওই বাস স্ট্যান্ডের দিকে হরিহরকে শেষবারের মতো দেখা গেছে। আমার মনে হয় আমাদের ওখান থেকে শুরু করা উচিত, যদি কোনো প্রেস বা খবর পাওয়া যায়। ঠিক আছে, তোমরা তো বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। ওকে দেন, চলো। বাই দ্য ওয়ে, আমি ভয়ও পাই না আর পালাই না, মনে রেখো। আচ্ছা, আয়। এটা তুমি কি করলে? কেন? তুমি বাচ্চাগুলোকে এভাবে বিপদের মুখে ফেলে দিলে, তারপর কিছু হলে আমি ছোটোর কাছে মুখ দেখা কি করে কাছে মুখ দেখতে করছো? আরে আয়ের একটা বাচ্চা ছিল, আমাদের মতো বুড়ো বুড়ির কাছেও থাকতে ভালো লাগবে? ওই বাচ্চা মেয়েটা এসে মেলামেশা করবে, স্মার্ট হবে, কাজকর্ম শিখবে। আর তাছাড়া তুমি তো বলেছিল বাবার একটা প্রমোশনের ব্যাপার আছে, ওকে যদি চারটা বছর গিয়ে গণনা পাঠাতো। তুমি কিচ্ছু ভেবো না, আমি তো আছি, তুমি কিচ্ছু ভেবো না। এসে দেখো তুমি তো বেশ ভালো স্কুটি চালাও। কাজের জন্য শিখতে দিচ্ছি। ও আচ্ছা।
কি যে হলো এনি প্রবলেম? বুঝতে পারছি না কেন থেমে গেল। সকাল থেকে তো ঠিকই চলছিল। স্কুটিটার যে কি হলো? স্কুটিটা কেন থেমে গেল জানি না, তো একদম ঠিকঠাক জায়গায় চলেছে। মানে মানে ওই ওখানে গ্যারাজ আর ওখানে চায়ের দোকান। তোমার যদি আপত্তি না থাকে চায়ের দোকানে গিয়ে বসে আমি স্কুটিটা গ্যারাজে দিয়ে আসছি। ওকে। একটু এদিকে আসবেন ভাই। স্কুটিটা গ্যারাজে দিয়ে এসছি, বললো 15-20 মিনিট টাইম লাগবে। ও থ্যাংকস। আচ্ছা, তুমি এখানেই বর্ন প্রোডাক্ট? না না, অনলাইন প্রোডাক্ট তো কোচবিহার। এখানে তো কয়েক মাস হয়ে এসেছি। ওই যে বাস স্ট্যান্ডের পিছনে একটা ঘর ভাড়া নিয়ে আছি। আচ্ছা, কোচবিহার থেকে সব ছেড়ে ছেড়ে এখানে কেন? কি হলো, কষ্ট কেন? আমি কোনো হাসির কথা বললাম? তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে অনেকগুলো কথা বলতে হয়। জানো, কোচবিহার আমার খুব ভালো লাগার একটা শহর ছিল, কিন্তু একটা সময়ের পর এই শহরটি শুধু আমাকে একটা পর একটা আঘাত দিয়ে গেছে। আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমার মাকে আমার থেকে আলাদা করে দিয়েছে। বাবা মারা যাবার পর মা আরেকটা বিয়ে করে। সেই ভদ্রলোক আমাকে একদম সহ্য করতে পারতো না, সারাক্ষণ শুধু তাচ্ছিল্য করে যেত। একটা সময়ের পর মাও সেই তাচ্ছিল্যটাকে সাপোর্ট দিতে লাগলো। আমি আর নিতে পারিনি, মাস্কম করেছিল। একদিন একটা খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম এই কালিনারায়ণপুর অঞ্চলে একটা প্রাইভেট নিউজ চ্যানেলে নিউজ ব্লগারে, আর ইন্টারভিউ দিলাম, ব্যাস পেয়ে গেলাম। কিন্তু সেখানে গিয়েও দেখলাম পুরো নিউজ চ্যানেলটা নানাভাবে করাপ্টেড, আর সমস্তটাই ম্যানিপুলেটেড বাই হাই প্রোফাইল পুলিশ অফিসার, বিজনেসম্যান অ্যান্ড পলিটিশিয়ান। চাকরিটা ছেড়ে দিলাম। মনে হলো যে এই গরিব মানুষের পাশে দাঁড়ানো দরকার, তাই এখন একটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ব্লগ চালাচ্ছি। এখন আমি নিউজ ব্লগার। কিন্তু তোমার এই গ্রামে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা? না না, একদমই হচ্ছে না। এখানকার সবুজ ধান ক্ষেত, চা বাগান, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো উন্মুক্ত বাতাস, এখানকার সহজ সরল মানুষ, তাদের নিষ্পাপ চিন্তা ভাবনা কংক্রিটের শহর তোমাকে কখনোই দিতে পারবে না। তাহলে এই স্বাস্থ্যকর কংক্রিটের শহরে থাকা থেকে গ্রাম বাংলার সহজ সরল মানুষের সঙ্গে থাকা অনেক ভালো। তুমি হয়তো আমার কথাগুলো ঠিক বুঝতে পারছো না। কি জানতো, আমার ব্যাপারটা ঠিক উল্টো। আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমারই ভুলভাল অ্যাক্টিভিটিসের জন্য ওদের অপমানিত হতে হয়। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছে না। হয়তো আমরা একে অপরকে সেভাবে চিনি না, হয়তো বা তুমি খারাপও ভাবে পারো। কিন্তু একটা কথা বলি, যে মা বাবা তোমাকে এত ভালোবাসে তাদেরকে কখনো কষ্ট দিও না। আর বলেন যে আচ্ছা বলুন না। কেন, আবার কি হয়েছে? মানুষদের দুই গোলা ওর বাপে এমন মার মারতে, এর থেকে মা মনে দুঃখে গলায় দড়ি দিতে গেছিল গো। বাড়িতে মানে ওই যে ধূপ করিতে জুতা কারবারি করে উনি থানায় যেতে পারতেন। আপনি যে কি কন? থানায় গেছিলাম, থানায় যাবে বড়বাবু, ওর সম্পত্তি টাকা পয়সা সব একেবারে হাতি তৈরি নেমে গিয়া। এর থেকে মনে হয় থানায় না গিয়া ওর উচিত ওর সম্পত্তি সমস্ত কিছু দলে বিসর্জন দিতে, বুঝলাম? গ্রাম প্রধানের তো এখানে সাহায্য আছে, সমানে সমানে বাটে ওরা হয়। আরে জানি তো, তুই পাক্কা শুনিয়া গেলে ঠিক। আমাকে এক্ষুনি ফোন করে জানাচ্ছিল খবরটা। তুমি বসো, আমি চালাচ্ছি। ওকে, একবার পরিবারের পাড়াটা ঘুরে যাবে, যদি খুঁজে পাওয়া যায়। নট এ ব্যাড আইডিয়া। তাহলে পরিবারের বাড়িতে যাওয়া যায়। চলো তাহলে বেরিয়ে যাই। চলো।
ঘরের পালনের কাছে থাকতো, সে এইভাবে ভাগ বসাতে, হয়তো সে রান্না চাপাতে অথবা চাপালো সেটা শেষ করছে। আমার ধারণা ওর পালনের কোনো প্ল্যানই ছিল না। রান্না চলাকালীন ও বেরোতে বাধ্য হয়। দ্যাট ইজ এ গুড পয়েন্ট। তোমার প্রেজেন্স অফ মাইন্ডের প্রশংসা করতেই হচ্ছে। থ্যাংক কিন্তু এখন হরিহরকে কোথায় পাওয়া যাবে? চলো দেখছি। ইনি গানের কি? হ্যাঁ স্যার, আপনার ভাবতে তো এনার কথা বলেই পাঠালেন। নমস্কার। নমস্কার। আপনার ছেলের কি আপনাকে মারে? না না তো, আমাকে মারে না তো। তো কপালে কাল সিগারেট পড়লে কি করে? ও মানে পড়ে গিয়ে পড়ে গিয়ে। আচ্ছা, আপনি শুধু শুধু মিথ্যে কথা কেন বলছেন? হ্যাঁ। ভয়টা কিসের আপনার? আপনি স্যারকে বলে দিন সব। বলবো? ঘুষ দিতে হবে না। হ্যাঁ, ঘুষ দিতে হবে না। না, উনি ভালো মানুষ, আপনি সব বলুন। বড্ড মারে স্যার, রোজ মারে, কথা বলতে গেলেই মারে। কেন মারে কেন? আমি সুতোর ব্যবসা করতাম, এই একটু পয়সা জমিয়েছিলাম, সেই পয়সা এখন ওরা বলছে ওদের ভাগ করে দিতে হবে। তো ভাগ করে দিলে তো ভালো, তাহলে তো মারতে হয় না। তাহলে তোরা আমাকে তাড়িয়েই দেবে। এখন তো তবু মাথার পরে ছাদ আছে, বার করে দিলে কি করবো স্যার? থাকবো কোথাও? ঠিক আছে, আপনি আসুন, আমি ব্যবস্থা করে দেবো। আপনি আসুন। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। এই ছেলে দুটোকে কালকে আনার ব্যবস্থা করতে বুঝেছেন? যান। মম চন্দ্র বদনী ও ত্রিনয়নী। এসব কি? হ্যাঁ, মম চন্দ্র বদনী ও সুনয়নী। হয় না গো অভিমানিনী, ওই কাজলে কাজলে বিজলি কি বলে, আচলে যে ধরে রজনী। মম চন্দ্র বদনী ও সুনয়নী, ওই না গো অভিমানিনী, ওই কাজলে কাজলে বিজলি কি বলে, আচলে যে ধরে রজনী। মম চন্দ্র বদনী ও সুনয়নী, ওই না গো অভিমানিনী, ওই কাজলে কাজলে বিজলি কি বলে, আচলে যে ধরে রজনী। ও গো চন্দ্র বদনী। ও চারুত বহাসি, ও যে চোরাবাসি, আকুলি বিকুলি হায় মন। কি যে ঝরা কলা যেন ষোলো গলা, জানো কি যে বসি করণ, জানো কি যে বসি করণ। আহা চারুত বহাসি। শশীকান্ত, তালটা বাজাও, গাছরা। শশীকান্ত? কে শশীকান্ত? তুমি এ ভাবতে কান্ত, তুমি বাজাও গাছরা। আহা কোমরে কি ঢেউ, আহা কোমরে কি ঢেউ, পিড়িতেরি ঢেউ, ডাকে বুকে দিবা জামিনী। আয়ে প্রেমে হাসে কেউ, কবু ভেউ ভেউ, জাদু যেন চোখে হরিণী, জাদু যেন চোখে হরিণী। আহা কোমরে কি ঢেউ, পিড়িতেরি ঢেউ, ডাকে বুকে দিবা জামিনী, ডাকে বুকে দিবা জামিনী। শামু, I love you.
চাটুর্য বাবুর 2 ছেলে। ও যে মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন বছরের পর বছর তোদের ছোট বয়স থেকে খাইয়ে পড়িয়ে বড় করলো, সেই বাপের গা হাত তুলি। বাবা না খাওয়ালে কে খাওয়াবে? বাবা না খাওয়ালে কে খাওয়াবে? বাপের কাজ শুধু খাওয়ানো? তোদের বাপের উপর কোনো কর্তব্য নেই? না নেই। বাপের উপর কর্তব্য নেই? বলছি তো না নেই। আর একবার যদি বলি তোর গোপা মুখটা ছিল বেরোতো ভারতকে ছেলে থেকে না নেই। এবার তোরটা তোরটা দেখে ওর বস্তা ওর পাড়া গরুর গাড়ি বোঝাই করা বলছি বল বলি না। স্যার আপনি 1 সপ্তাহ হল থানায় এসছেন, গ্রামে তাও চুরি হচ্ছে, আপনি কিছু একটা করুন বাবু। আমাদের বাঁচান স্যার, কিছু একটু করুন স্যার। আমি দেখছি আমি কদিনের মধ্যেই দপ্তর করে দেবো, তোমরা যাও। আচ্ছা স্যার। নমস্কার স্যার, বলছিলাম মামু জানিস যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যাপার করে তাদের আমি ক্ষমা করতে পারি। হ্যাঁ ঠিক আছে বলছি। হ্যাঁ মামু, এই গ্রামে এত চোর কেন জানো? কেন? লোকে খেতে না পেলে কোর্টে সবাই দিনে ডুবে রয়েছে। সেটা ঠিক। জানি তুই এক কাজ কর, তুই লাবণ্য তুমি হরিহরের ব্যাপারে কনসেন্ট্রেট কর। এইদিকে কাটবে না। এই ওর বস্তা কিন্তু একটা কথা বলি, যে মা বাবা তোমাকে এত ভালোবাসে তাদেরকে কখনো কষ্ট দিও না। জানিস যারা বাপ মার সঙ্গে খারাপ ব্যাপার করে তাদের আমি ক্ষমা করতে পারি। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি রে, কিন্তু তুই আগে বল তুই কেমন আছিস? ভালো আছে। বাবা কেমন আছে? ভালো আছে। বাবাকে দাও না। ধর আমি চেক করি। আচ্ছা। শোন না, বাবা একটু ব্যস্ত আছে, পরে ফোন করে নিচ্ছে তো। ও আচ্ছা, ঠিক আছে। কি গো, ছেলের কথা মনে পড়ছে না? গেলাল পাইসিয়া পানি মে। এই সিগারেটটা তোমার কাছে? এত দামি সিগারেট ওখানে কেউ খায় না ভাই। খাই না। सदर में मिलेगा, सदर में। ये सब कीमती सिगरेट है ना, यहाँ गांव में कोई नहीं पीता है। साहब सदर चले जाइए, वहाँ मिल जाएगा। यहाँ से प्रधान साहेब पीता है। কে আপনি? এ আমাদের অনুকূল বহুরূপী। बहुरूपी अनुकूल बहुरूपी, वो सब बहुरूपी कच्चर वल्चर सब उड़ गया बाबू, क्या करेगा। कभी राम कभी सीता, ये सब सच सच के ये पापी पेट भर लेता हूँ। आप लोग शहर का आदमी ये सब नहीं समझिएगा। হ্যালো হ্যালো। আরে ভাই, আমার তো শুধু একটাই কথা মনে আছে। আমরা গতকাল জিতেছিলাম, কিন্তু তারপরে মাথার ভেতরটা কেমন যেন এইটা কি, এসব কি, আমার পেটে এই সমস্ত জিনিস কিসের? এটা কি ফক্স? তুমি কি আমার সাথে মজা করছো? ও দেখো আজ কি ম্যাচ আছে, আজকে অনেক ক্যাশ কামাতে পারবো। যথেষ্ট হয়েছে, আমার পিঠে আর কোনো জায়গা বাকি নেই। হ্যালো। আরে এখানে নেটওয়ার্ক প্রবলেম আছে রে অনেক। তুই ওখান থেকে আসছিস কবে? তোকে যেন আমরা হেভি বোর হচ্ছি। আয়ান, আমি পরে কথা বলছি রে। এসে দিকে
কি রে, কি বললো? বললো পরে ফোন করছি। শুধু এটুকু বললো? হ্যাঁ, কিন্তু পাশ থেকে একটা মেয়ের আওয়াজ পেলাম। মেয়ে? মেয়ে? কি রে? আমি ওই করিনি। আপনারা কেন আমার ঘরে ধরলেন? আমি কি করিনি? দেখুন না হাবিলদার বাবু, এই ছেলেটি কলেজ থেকে ফেরার সময় এগুলোকে রোজিং তালিকা ছিল, রান্নায় ছিল। এইভাবে ছেলেটি প্রত্যেক দিন এগুলোকে বিরক্ত করে। আজ বেটাকে পেয়েছি। আপনি বড়বাবুকে রাখুন তো। আমি বড়বাবুকে রাখছি। তার আগে এই ছেলেটাকে আপনারা মারা বন্ধ করুন। যা করার আমরা কি তাই তো? হ্যাঁ, আপনি বড়বাবুকে দেখান। হ্যাঁ, জানেন সেদিন আমাকে আমি কিছু বলে দিয়েছি। আরে বলবো তো বেশ ভালোই পোস্টার করেছে দেখছি। স্যার, একটা টিচারকে ধরে নিয়ে এসেছি, কলেজের মেয়েদের ডিস্টার্ব করছি। ও তাই না? চলো তো দেখি। ভূতের মন চেহারা যেমন নির্বোধ ঘোর, যা কিছু হারায় তিনি বলেন চেষ্টা বেটাই চোখ। মানে কিন্তু স্যার, এই নাম তো কেসটা না। না না, আচ্ছা এই কেসটা কি সেই কেসটা যে ছোড়াটা মেয়েদের কেসটা থাকতো? হ্যাঁ স্যার। ও, তোমার এরা কি করতো, কি বলতো? স্যার আমরা কলেজ থেকে ফিরছি, ফেরার পথে এই ছেলেটা আমাদের দেখে উল্টো পাল্টা গান গাইছিল। হ্যাঁ স্যার। আরে গান শোনানো তো খারাপ নয়। উল্টো পাল্টা গান। উল্টো পাল্টা কিরকম? শুনে শুনে কিরকম? सर चोली के पीछे क्या है? चोली के पीछे क्या है? वो वैसे ना जाओ ना, चोली के पीछे क्या है? तो मुझे আমি কিছু বলি না, বুঝে দিচ্ছি চোলি के पीछे क्या है। আমাদের দুটো চা পাঠিয়ে দাও, দরজাটা ভেঙে দাও। হ্যাঁ বলো মালিক তুমি বড় জন্মে রাধা কাছে তো না, এটা আমার একটা অন্য এ আমরা কিছুতেই মেনে নেব না। আমাদের দাঁড় করিয়ে রেখে স্যার ওই ছেলেটাকে ঘরে বসে চা খাওয়াচ্ছে, কবিতা শোনাচ্ছে। এটা কি চলে? সবাই যখন মস্তকে খায়, আপনাদেরকে তো এখানে এখন বারণ করলাম স্যার, এখন কবিতা পাঠ করছে। আরে গান করা তো খারাপ না, তবে এইসব হিন্দি গান আমার পছন্দ। তোকে শ্যামাসঙ্গীত শিখতে হবে। শিখে নিবি শ্যামাসঙ্গীত শিখে নেবেন, তোমার শোনাবে আর কিছু করবে না। যাও, নমস্কার মা। আরে ছেড়ে তো দেবো গরু, এখানে শ্যামাসঙ্গীত কে শেখায়? আগে মুক্তারাম মুখটাকে একে নিয়ে যাবে, শোলটাকে নিয়ে যাবে। যা যা যা, এবার শ্যামার সঙ্গীত শিখতে চলো। বাহ বাহ বাহ, বেনে লিখেছি তো। প্রতিযোগিতা বিশ্বের প্রথম অনুষ্ঠিত হচ্ছে চোরেদের প্রতিযোগিতা। প্রথম পুরস্কার 10,000 টাকা। চোরেদের শিরোমণি বেড়ে প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা, বিশ্বে প্রথমবার হতে চলেছে চোরেদের প্রতিযোগিতা। প্রথম পুরস্কার 10,000 টাকা আর চোর শিরোমণি মেডেল। আগামী 3 দিনের মধ্যে বড়বাবুর বাড়ি থেকে গীতাঞ্জলি বইটি যে চুরি করে আনতে পারবে সে পাবে 10,000 টাকা, আর সাথে চোরের শিরোমণি মেডেল। হাতে আর এটা নির্ঘাত মামলিকা, বুঝলেন? থানার বড়বাবু চোরেদের জন্য একটা চুরির প্রতিযোগিতার আয়োজন করছে। কিসের প্রতিযোগিতা? চুরির প্রতিযোগিতা। ইয়া কি বলো? না দাদা, চুরির প্রতিযোগিতা? ইয়া কখনো হয় নাকি? হ্যাঁ বলে ঠিক কথা কইতেছে দাদা। হ্যাঁ, থানার বড়বাবু সত্যি চোরেদের লেখা চুরির প্রতিযোগিতার আয়োজন করেছে। হ্যাঁ দাদা, বড়বাবু ঠিকই বলেছে। এমন কোনো তো বাপের জন্মে শুনে নাই, আর এমন লোক বাপের জন্মে দেখিও নাই। ইয়ার ব্যাপারে খবর জোগাড় কর। খবর নিতে হবে না দাদা, হ্যাঁ আমি জোগাড় করে ফেলেছি। হ্যাঁ, লক্ষ্মীরতন বর্মন, এনার ঠাকুরদার নাম হলো কালীরতন বর্মন। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। জনাবশেষ ইংরেজ আরেককে মেরে আহত করে দিয়েছে। আর ওনার বাবার নাম শ্যামরতন বর্মন। উনি ছিলেন মিলিটারিতে। একসঙ্গে 20 জন পাকিস্তানি সেনাকে গুলি করে মেরে ফেলেছিলেন। আর ইনি হলেন লক্ষ্মীরতন বর্মন, পুলিশ অফিসার। হ্যাঁ দাদা, চোরেদের থেকে বেল্টের উপর উনি বেশি ভরসা রাখেন। হ্যাঁ, লোকে বলে উনি নাকি 3-3বার বেল্ট দিয়ে এনকাউন্টার করেছেন। হ্যাঁ,
কিন্তু দেখতে আছে ভয় করলো ও বলায় হ্যাঁ বাবা। এই থানার খবরগুলো সব আমাদের ঠিকঠাক দিতে থাকিস বাবা। দেখি আর কি হ্যাঁ দাদা বলো। এই পাহাড়ে পাড়াবে আচ্ছা দাদা। এই নিয়ে তো অন্যরকম কিছু ভাবতে হইব। কি করা যায় বলো তো? 2 দিন তো হয়ে গেল, এরকম তো কোনো ইনফরমেশনই দিলাম না। আমার মাথায় একটা অন্য প্ল্যান এসেছে। কি প্ল্যান? চলো বলছি। আরে আরে আরে, ও ভাই, ও ভাই, হ্যাঁ বলুন। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো বাবা। আরে কি করছেন আপনি? আমার দাদু বয়সী। পরশু তুমি যদি ফোন করে থানায় বড়বাবুকে খবর না দিতে। এর মধ্যে কাজ হয়ে গেছে? হ্যাঁ বাবা। মামু কি ম্যাজিক জানে নাকি? ছেলেটার মারছে না? মারবে? সে কি বলছো? এখন সকাল সন্ধ্যে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আচ্ছা বড়বাবুকে একটু বলে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। বড়বাবুকে একটু বলে দিও। দাদা একটা তেল দেন তো। এই নেন টাকা। দেখেন দাদা, তেলটা নিয়ে কিরকম খরচ করে পানি গেল। এই নিয়ে 3-3 জন তেল কিনলো আর ফর্ম নিয়ে পানি গেল। করবি বল, সবই হচ্ছে বড়বাবুর ছোটদের নিয়ে প্রতিযোগিতার ফল। বড়বাবু ছোটদের নিয়ে এত মাতামাতি করছে, কিচ্ছু বলার নেই। সে তাই বলো দাদা, বড়বাবু আসার পর থেকে ক্ষেতের মূল্যটা, পটলটা, পুকুরের মাছটাও, এমনকি টাকাটাও না থানায় জমা দিতে হচ্ছে। তা ঠিকই বলেছিস। এই যে কে ওখানে? কে? কেউ আছে? হ্যাঁ, বাড়িতে কেউ আছে? আমি কাছিলাম। আপনি বড় বাবু তো? আপনাকে ইনফার্মেশনে আর ওই রিপোর্টটাকে কি জানো নাম? লবণ লবণ। ও যে বড় রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর লোক জমায়েত হয়েছে। আপনি তাড়াতাড়ি যান। এক্সকিউজ মি, আপনি মিসেস বর্মন? একটা ব্যাড নিউজ আছে, আপনার ভাগ্নের বোধহয় সমস্ত অ্যাক্সিডেন্ট হয়েছে। লক্ষ্মীবাবু বললেন আপনাকে নার্সিং হোম। এবার চলো বাড়িতে যাবে, আমি চিন্তা করি। আরে মামু তুমি? আরে আয় লাবণ না বল, তোদের কিছু হয়নি? কি হবে মানে? কোন অ্যাক্সিডেন্ট? কি যাতা বলছো মামু? অ্যাক্সিডেন্ট? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি।
কি হয়েছে বলুন তো স্যার? আচ্ছা গাড়ি 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 আরে মামি এখানে কি করছে? দৌড়চ্ছে কেন? আরে তুমি যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ কোথায়? আমি কোথায় বললাম সব মিথ্যে মিথ্যে করে আর দেরি করো উঠে পড়ো হবে এই সভাপতিকে গল্প হয়ে যাবে তো না কি হয়েছে বলতে তো? দেখতে যাও আরে আমার বলো না। কি করছো মামু যা অবস্থায় হলো কি বলুন? আরে ঠিকান তুমি চুরি করো তুমি বেড়াতে গেলো কেন এত বছর আমি ধরতাম কেউ দিতে পারবে না আসল চোরটা নিয়ে পালা সব করে কেন বেঁচে এই দেখো এতগুলোকে ধরলাম ঠিক আসলতে ফসকে গেল এদের রাখতে দেখে কি করবে এদের গৌরমকে বলে লগাবে করে লকাপে পরে ঢোকাবে। আগে একটু বেগাল খাটু। বেকার এসব কি হচ্ছে? এইটা কি? আমি বলেছি বেগুন টাকা টাকা ফোন কাটতে। হ্যাঁ, এটা বেগুন আমারটা। গোটা বেগুন তুলে সব শেষ করে দিয়েছে। এগুলোকে কিছু কিছু করে কাটো, কুচি কুচি করে কাটো। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা বাকি মজা হচ্ছে? মাতা হ্যাঁ, খাবার নেই। আর সাবান নেই মাথা? ওখানে তাই সাবান আছে? তাই যে ঘুরিয়ে ঘুরিয়ে বসে বসে চাদর দিয়ে ঠিক করো, টান টান করো। বুঝছো? আরে আমার দিকে কি কাজ? টেনে টেনে বলছে। তোমার কি হাতে নেওয়া হয়েছে? হ্যাঁ? আজকে কালিয়া তো দরপন মাইরে তোতে ছাড়ি দিবা কোন এ না তোরা গোটে থেকে এটা টাকাটা দিয়ে দে আগে টাকা দেবে তারপরে। আরে পয়সা মিলি দিব মরলার টাইম লাগেছি আজ বিকেলে সব পয়সা মিলি দিব ঠিক আছে ঠিক আছে, এখন একটা নিয়ে যাও, পরে পুরো প্যাকেটটা নিয়ে যাও। যাও, পুরো টাকা দেবে তারপরে। আরে পাঁচ কলা তোতে ছাড়ি দিবা কোন নাই রে তোমার ভাগ্য ভালো, এরকম একটা দারোগা বাবু পেয়েছো, তাই তুমি সূত্রে হ্যাঁ। আরে আরে ভাই, এসো এসো, বসো বসো বসো। তোমার মামারই কথা হচ্ছে। আচ্ছা, উনি আসাতে গ্রামের জলগুলো সব শুধরে গেছে। ও মাস্টার মশাই, পরের লাইনে তো তুলিয়ে দিন না। তোমার এত তারা কিসের বাবু? তোমার কি সামনে গানের পরীক্ষা আছে? আর পরীক্ষা? রোজ থানায় গিয়ে রামপ্রসাদী গান শোনাতে হয়। আমার মাথায় যে কি চাপ আপনি বুঝবেন না। আপনার সবাই চা খাবেন তো? হ্যাঁ, আমি যা খাবো না মা। তুমি আমার মেয়েকে মা বললে কেন? রোজ রামপ্রসাদী গান গেয়ে গিয়ে আমার সব মেয়েকেই এখন মা বলে মনে হয়। আমার সঙ্গে চালাকি যতক্ষণ না সেটা আসল চোরকে পাওয়া যাচ্ছে তোদের শুনে রাখ চাট খাবো চাট খাবো চাট খাবো যেখান থেকে তোর চোরটাকে ধরে আসতে খাওয়া যতক্ষণ না পর্যন্ত ওই চোরটাকে নমস্কারম এই রান্নকুল কি থাকে এন্না রাস্কেল মানে একটা জিনিস নিয়ে এসেছি স্যার কি জিনিস দেখে এই, তোকে তো বহু রকম করে জানতাম, তোর আবার এই গুলো আছে? হ্যাপি চোরের শিরোমণি পুরস্কার তুই চোরেদের শিরোমণি পাবি 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 নিশ্চয়ই পাবি চলো চেম্বার कॉन्फिडेंस कैसे गुड और बैड আপনি খুশি তো ভীষণ খুশি সেটা কেউ পারেনি, সেটা তুই পেরেছিস। তাহলে আমার ওই টাকাও পাবি ভেঙে পাবি, আমি আজকে খাদ্য তার জন্য পাবি নিশ্চয়ই। তোকে আমার একটা উপকার করতে হবে, সোনাকে বুকে আমার বউকে করতে হবে। বাহ
আমি বলছি তো চুরি করতে, বউকে চুরি করতে। হ্যাঁ এতদিন চুরি করার জন্য পুলিশ মেরেছে, আর আজকে যাকে চুরি করে যাকে পুলিশ মারছে। তাহলে তুই আমার বউকে চুরি করবি? কোনো ভাই, কোনো ভাই, তুই চুরি করবি আর পরের দিনই বউকে নিয়ে আসবি। আর ওর জন্য কবিতা লিখতে পারবি না, কি বলবি বলতো? আমি আপনার বউকে চুরি করবো, হ্যাঁ, তারপরের দিনই আপনি আমার বউকে ফিরিয়ে দিন। হ্যাঁ, আপনি আমার আর একটা মানুষ, আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন না? এবার বুঝেছ? তুমি আমার বউকে চুরি করে, ঠিক আছে? আমাকে আমার দলে লাগাবে বলে দেবেন। আরে আমি তোকে কথা দিচ্ছি বাবা, তুমি আমার বিশ্বাস কর, আমি তোকে লাগাবে বলবো না, ঠিক আছে? আমি যখন হয় ও আপনার বউকে আমি যাবো, মানে বলছি আপনার স্ত্রীকে আমি চুরি করে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভয় কিন্তু পাবি। আচ্ছা তুই আমার স্ত্রী যদি টাকা বিক্রি করে একটু দেখে, টাকা বিটা কি মানে কি ভাব? আমি ভয় পাবো। হ্যাঁ বলে কথা দিয়ে টাকা বলছে মা খ্রিস্টানিয়া পড়াশোনার দিকে এরকম অসভ্যের মতন কেউ টাকায় এইভাবে বলে তো খুব ভয় পেয়ে যাবে। চুরিটা করবি কি করে? মা না না থানার বড়বাবুর কাছে যদি কোনো খবর চায় তাহলে কিন্তু আমাকে একটা ফোন করি। না এখন না, আজকে দেখি। তোকে একটা বলে দিচ্ছি, এই সিগারেটের প্যাকেটটা ওই হত্যা বাড়িতে রেখেছি। এত দামি সিগারেটের প্যাকেট কেউ খায় না। আমি দেখছি। কি করছো? চল লাবণ্য, দেখি কতটা কেটে গেছে তোমার। এই যে এই ব্যান্ডেড তুলো সেদিন এই জন্য কিনেছিলাম বুঝি। থ্যাংক ইউ। থ্যাংকস কেন বলছো? তোমায় সেভ করা আমার রেসপন্সিবিলিটি, বাট আমি তোমায় বারণ করেছিলাম না। আসলে আমি ভেবেছিলাম যে পরেশ বাবুর গোডাউনে হয়তো কিছু লুকোনো আছে। ইস, একবার যদি দেখতে পারতাম। পরেশ বাবু খুব চালাক লোক, ও যদি কিছু লুকিয়েও থাকে খুঁজে পাওয়া যাবে না। মামুর হেল্প লাগবে জন্য একবার যদি গোডাউনে বের করানো যায়। দেখি মামুর সাথে একবার কথা বলে। খুব ব্যথা না? বুঝতে পেরেছি, কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আমার যদি কিছু হয়ে যেত তাহলে কি? জানি। জানো লাবণ্য, কলকাতায় আমার অনেক ভালো ভালো বন্ধু বান্ধব আছে। তারা সবাই আমার খুব ভালোবাসে, ওরা সবসময় আমার মাথায় করে রাখে। কিন্তু তারা তোমার মতন কেউ অতটা আমাকে ভরসা করতে পারে না। আর যে আমাকে এতটা ভরসা করে তার আমি কখনো কিচ্ছু করতে দেবো না। একে শোনাবে তোর মতকে বল তোর দেখুন ঢেকে রাখবো আর কতকে
কথা বোমা মুঠো ফোন আমি আর মনে ডাকবো তোকে লাগে তোকে ছাড়া ছন্দ ছাড়া কষ্ট ছাড়া কম লাগে তোকে ছাড়া ফিরে বাকি সব বাকি আর কি করে এই শহরে একলা ওরে তোর হাত না ধরে হাঁটা অসম্ভব দেখেছে মেঘে ছবি বলে কোন বৃষ্টি নামলো বুকে এঁকেছিলাম জল ছবি জল শেষে অন্ধকে নেভাতো চোখ আলো খোঁজে ঝড়ে ভালো জোনার কেড়ে সরে না খারাপ বোঝে ফিরে আয় পারলে ঠিকানা জানি অত জোড়া কান্না মোটা বড্ড উচাটম না সহজ না বোঝা এই কঠিন বাক্য বাকি আর কি করে এ শহরে একলা ধরে তোর হাত না ধরে হাঁটা অসম্ভব যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল ওয়ান এক্সপেটের সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। ওয়ান এক্সপেট ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। তখনই বলেছিলাম এত কাজ আমি করতে পারবো না, বই পড়তাম। তুমি কে? আগে আমি বলি কে? বাবু আমাকে পাঠালেন আপনার রান্না বান্না করার জন্য। এবারে বাজার দিয়ে পাঠিয়েছি। বাজার দিয়ে বাবু পাঠিয়েছে রান্না করার জন্য? হ্যাঁ, বললো আপনার নাকি রান্নার খুব অসুবিধা হচ্ছে, একটা লোকের দরকার, সেই জন্য আমার পাঠিয়ে দিন। বেশি কথা বলতে তো আপনি চলুন রান্না। আমি কোথায় যাবো? আমি রান্না করতে বলো না এখানে রান্না করে দিতে গেলে তোমার নামটা কি জানো? আগে রবি ঘোষ। রবি ঘোষ? হ্যাঁ। তুমি তোমার না আমার সব চেনা চেনা লাগছে। আগে বোধ হয় আমার মতো কাউকে সিনেমায় দেখেছেন। হ্যাঁ তাই থাকে। আচ্ছা কি কি রান্না জানো তুমি? সব রকম দিঘি বিলিতি, তারপরে চাইনিজ মোগলাই। না না অত কিছু আমার লাগবে না, আমার শুধু ওই বাঙালি রান্না করতে পারবো তাহলে হবে। হ্যাঁ, চিতল মাছের মরিচা, ইলিশ ভাপা। আগে এগুলো সব রান্নার সরঞ্জাম। হ্যাঁ হ্যাঁ, এই যেমন ধরুন এইটা হচ্ছে মাটন রান্না করার জন্য। এইটা ধরুন ইয়ে হচ্ছে ওই মুরগির মাংস রান্না করার জন্য। এটা হচ্ছে পায়েসের জন্য। তুমি মানুষটা অন্য কিছু দেখে যাও, তুমি রান্না শুরু করো, আমি ড্রয়িং রুম থেকে আসছি। ড্রয়িং রুম?
এটা এটা ঠিক মতো এটা ঠিক জায়গায় পৌঁছে দেবো, কেমন? ওকে স্যার, জানি ঠিক আছে। মামু পরেশবাবুর গোড়াউনে কিছু একটা গড়বড় হচ্ছে। পরিশ্রম ওখানে গেছিল তোমার কপালে লাগবে। স্যার, আমাদের মনে হয়েছিল পরেশবাবুর গোডাউনে কিছু এভিডেন্স পেতে পারি, তাই আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি অনেক নতুন নতুন লোকের আনাগোনা, সবাই মিলে কিছু একটা গার্ড করছে। আমি সেটা দেখতে গিয়ে একটা গাড়ির চোখে অলমোস্ট ধরা পড়ে যাচ্ছিলাম। আয়ান তখন আমাকে সেখান থেকে সেভ করে। আর যদি আয়ান না থাকতো আমি হয়তো সত্যিই ধরা পড়েছিলাম। তোমাকে তো বলেছিলাম আরেকটা তোমার কাজে লাগবে। আজ আমি যাই স্যার। এসো, একটু সাবধানে যেও, একটু সাবধানে দেখো, কেমন? বাই আয়ান। কাতবকান্তা কষ্টে পুত্র পাতবকান্তা বৌদিমণি, কি তুমি এখানে কেন? বলছিলাম এই কাপড়টা দিয়ে বাসনগুলো মুড়ি ঘটি। আজ বাড়িতে দেখি তোর মামির খাওয়া খাওয়া মানে? বুঝি দারুণ দারুণ। লাবণ্যকে মাঝে তুই হিরো হয়েছিলি, কালকে তোর মামিকে মাঝে আমি হিরো, আর পালাটার নাম রাখবো রাবণের কাছে সীতা। মামু তুমি মামিকে চুরি করে নিজেই উদ্ধার করবে? এটা তো আমার কেন গো, অন্য কাউকে আশা করছিলেন? সীতা কিন্তু রাবণকে নিজেই বধ করে দিলেন, তোমার পালা এবার জলে। হ্যাঁ গো, কি বলছো গো? এই শোনো, বলছি যে একটা চোর বাবাকে তোমার নাম করে রান্না সেজে বাড়িতে ঢুকে পড়ছি। হ্যাঁ গো, তারপরে ও আমার চোখের আড়ালে না ওই একটা ন্যাটার মধ্যে বোধহয় ক্লোরোফর্ম নিয়ে আমার নাকের মধ্যে চেপে ধরেছিল। আমি ছুরিও নাকের মধ্যে কোথায় কোথায়? ওখানে গামছা করছে। নবী ঘর কি বলে দেখো, তোমার বদমাস বলে আমাকে বাবু রান্না করে তোরা এত বড় করতাম তুই আমার বউয়ের গায়ে হাত দিচ্ছে। আমি চুরি করে মাথাটা গেছে। এই আমার চামচা দেখতে দেখতে চামচা ফিরে এসে আমার ঘরে কটা মাথা যে আপনাকে আমি চুরি করবো। লোকেশনই আমায় বলেছি, এটা কি আপনাকে চুরি করতে পিস্তা নেই? কি বলছে? কি বলছে? তুমি না কি বলেছো ওকে আমার চুরি করতে? কি বলছে? বুঝতে পারছো না? ওই রবিবার বলছে তুমি বলেছো ওকে নাকি আমাকে বাড়ি তোমার বউকে চুরি করতে। আমি তো বলেছি চুরি করতে, বিশ্বাস করতো না কেন? আমি সকল চোরকে বলেছি বই চুরি করতে, কিন্তু এই হল জায়গা বইয়ের বউকে বউকে চুরি করতে আসবে তাহলে কি করবে? হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? ওকে, আমি আসছি। এই যে সাংবাদিক সুন্দরী, কোথায় যাচ্ছ? থানায়? তোমরা আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন, আপনি আমাকে দায়িত্ব করবেন না। তোকে পাঠিয়েছিলাম বউ চুরি করতে, সে তো পারলি না, উল্টা আমাকেই ভাসিয়ে দিচ্ছিস। আমি নামটা করে দিতাম না, কিন্তু ওটা কি একটা বউ? আপনি একটা মেয়ে বিয়ে করেছেন না একটা বউ? ওই কাজটা যদি হতো তাহলে আমাকে কি এরকম একটা বিয়ে দিতে ভাবতো, তা না হয়ে সমস্ত কিছু ভেস্তে গেছে। না, আপনি তো আমায় ভরসা করেছিলেন। আপনি আগে দেখেছেন আমি কিরকম চুরি করি। একটা বউ চুরি করে কি কোনো ব্যাপার? আমি আগে তো বউ চুরি করেছি, শুধু আসল কথাটা মুখ থেকে বেরিয়ে আমি চোরদের প্রতিযোগিতা কেন করেছিলাম জানি? সকলে ভাবলো আমার মাথার দোষ আছে, পাগল না। করেছিলাম এই কারণে যে আসল চোরকে ছাঁকুকে ছেঁকে তুলবো বলে। তোকেই করলাম,
এবার তোর মুখ থেকে শুনতে চাই তুই হরিহরের বউকে চুরি করেছিলি কেন, আর চুরি যখন করলি তখন তাকে রাখলি কোথায় সেটা বল। স্যার, এটা ঠিক যে আমি হরিহরের বউকে চুরি করেছিলাম, কিন্তু এখন ও কোথায় আছে, কার হেফাজতে আছে, এটা আমি বলতে পারবো না স্যার। বলতে পারবি না? আচ্ছা এটা তো বলতে পারবি যে কার হুকুমে তুই কাজটা করেছিস পরেশবাবু? বলবি বল। স্যার, পরেশবাবু বলেছিলেন হরিহরের বউকে চুরি করলে আমার দলিলটা ফেরত দেবে। দেয়নি স্যার। স্যার, আমি চোর নই, আমরা কেউ চোর ছিলাম না স্যার। এই যে এই গড়াদের মধ্যে আপনি যে আমাদের গ্রামবাসীদের বলেছেন চোরের অপবাদ দিয়ে, এরাও সব চোর ছিল না। এরা কেউ চাষ করতো, কেউ হয়তো চা বাগানে কাজ করত, কেউ হয়তো দিন মজুর ছিল। আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখে স্যার একটা স্কুলে চাকরি জোগাড় করেছিলাম। পরেশবাবু এই প্রধানে আসার পর এই থানাতে ওনার পছন্দ মতো এক দারোগাকে এনে হাজির করলেন, মাধব সিং। দিনের পর দিন সেই পরেশবাবু আর মাধব সিং এর অত্যাচারে আমাদের গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল স্যার। আমার বাবাকেও তার থেকে রেহাই দেয়। মাধব সিং 30,000 টাকা চেয়েছিল আমার বাবাকে মুক্তি দেওয়ার জন্য। কোথায় বাবু স্যার, দৌড়ে গিয়েছিলাম পরেশবাবুর কাছে। অনেক চড়া সুদে পরেশবাবু আমার 20,000 টাকা দিয়েছিল। শোধ আর করতে পারলাম না স্যার। দিনের পর দিন সুদে আসলে সে টাকা বিরাট টাকা ধারণ করল। বাবাটা অপমানে আত্মহত্যা করলেন স্যার। এরপরে স্যার পরেশবাবু কলকাতি ছেড়ে আমার স্কুলের চাকরি থেকে সরিয়ে দিলেন। কি করবো, একটা চা বাগানে লেবারের কাজ করতাম, তাতে কি সংসার চলে স্যার? এটাও সেটা বহুরূপী হয়ে পেট চালাতে চেষ্টা করতাম। আমরা কেউ চলছি না স্যার, বিশ্বাস করুন। আমি জানি আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না। আপনাদের থানায় যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলে হয়তো আমার কথা আপনার সত্যি বলে মনে হতে পারে। হ্যাঁ, এই সব আমার নিজের চোখে দেখা, কম দিন তো হলো না। আমাদের সবার গল্প একই রকম স্যার, আমরা কেউ চোর নই, আমাদের চোর বানানো হয়েছে। আজ তোমাদের কেন ছেড়ে দিলাম জানো? এতদিন ধরে তোমাদের উপর যেটা হয়েছে সেটা অন্যায়। সেই অন্যায়ের প্রতিশোধ যাতে নিজের হাতে নিতে পারো সেই জন্য আজ তোমাদের মুক্তি দিলাম। এখান থেকে সোজা চলে যাবে পড়াশোনা ঘোটাও, তোমাদের জমির দলিল আর জাতি কথা ওখানে চিনি নিয়ে আসবে, অনুকূল তোমাদের পথ দেখাবে। কিন্তু স্যার, পরেশবাবু আবার যদি ঝামেলা করে সেটা আমার, সেটা তোমার নয়। না 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 না, মাথা নিচু করে দাঁড়া, মাথা উঁচু করে দাঁড়া, বুঝলে? মাথা উঁচু করে দাঁড়া। যাও ওদিকে চিনে এসব আইসব যাও 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 যাও। আজ রাতেই একটা হেড পুলিশ তো করবো। বলাই এদিকে বলুন স্যার। আমার সঙ্গে যদি কেউ বেইমানি করে তাকে আমি দুটো শাস্তি দিই, হয় চাপটা হয়তো মুখ উপরে পছন্দটা থাকবে। কথাটা ভেবে চল। মামু, লাবণ্য ফোন করেছিল, বলেছিল আসবে, কিন্তু এখন তো আসেনি। ও মনে হয় কোনো কাজে আটকে করছে না, বলতে পারছো? চল 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 চল, মামি কথা বলি। সত্যি হ্যাঁ বলো, বলুন। মাধব বাবু, আপনার পাখি এই রাইট থেকে আমার খাতায় করা আছে। মানে আপনারা কি বুঝতে পারবো নাকি? পরেশবাবু, ওই মেয়েটার জন্য আমার সংস্থা হয়েছে।
আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। যতদিন আমি ওখানে ছিলাম আপনার সব কথা আমি শুনেছি, সব। শুধু একটা ওই মেয়েটাকে আপনি আমার ঠিক আছে, এটাই হলো। আপনি নিশ্চিন্ত থাকেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিপোর্টার ম্যাটার ভালো করে খেয়াল রাখিস। আবার মদ গিলা পড়ে থাকে না, আরাম দাদা তল। কাল সকালবেলা মাদক সিংহের হাতে তুলে দিতে পারলে তবে নিশ্চিত। চল। সব চেনে পারবো। তাতে নিয়ে যাও, আমি আসছি। আমরা ভয় পাই না, কারণ এখন আমাদের সাথে আছে লক্ষ্মী তারকা। অনুকূলে লোকটা না থাকলে লাবণ্য যে কি অবস্থা তো আমার ভাবতেই তো পারে। কি হয়েছে সেটা বলবে তো? পরে সব লোকেরা লাবণ্যকে কিডন্যাপ করে গোডাউনে আটকে রেখেছিল। ও সে কি রে? তোকে কিডন্যাপ করেছিল কেন? না আসলে আমি হঠাৎ ইনফরমেশন পাই যে হরিহরকে পরশবাবু গোডাউনে আটকে রাখা হয়েছে। সেটা জানাতেই আমি থানায় আসছিলাম। ইনফ্যাক্ট আমি আয়ানকে কল করেছিলাম, কিন্তু ঠিক তারপরেই মাঝরাস্তায় পরশবাবুর লোকেরা আমি কিডন্যাপ করে এবং আমার ফোন কেড়ে নেয়। ভয়ঙ্কর কাণ্ড। হ্যাঁ, তোমাকে আমি আগেই বলেছি তোমাদের এই চোর পুলিশ খেলায় বাচ্চা দুটোকে জড়িও না, জড়িও না। মেয়েটার একটা বাবা নেই, মা থেকেও নেই, এখানে একা থাকে। কি ভয়ঙ্কর ব্যাপার। না না, আমি এই অবস্থায় ওকে একা থাকতে দিতে পারি না। আজ থেকে ওই বাড়িতেই থাকবে, আমি কোনো কথা শুনতে চাই। তা থাকুন না, ঘরে থাকবে। কি রে থাকবে তো চেঞ্জ করে দিবি। আর আজকের পর থেকে তুই যা দরকার তুই আমার কেমন? ঠিক আছে। হ্যাঁ, সব হয়ে গেছে দাদা। গোডাউন হয়ে গেছে, দলের গুলো চালু হয়ে গেছে না। তারা আমি এসেছি, তারা গোডাউন থেকে নাকি আমাদের দলিল চুরি হয়ে গেছে, আমাদের দলিল ফেরত চাই। এই সকল মিথ্যা কথা, সব বিরোধীদের তাল। আমি এইখানে প্রধান হয়ে আছি, তাই অনেকে সত্য ক্ষেত্রে না আমাদের হাঁটায় দাঁড়ানোর তাল, মুঙ্গল সাধনের ভাড়া। আপনি মঙ্গল সাধন করছেন? আপনি তো পুরো গ্রামটাই গিলে খেয়েছে। তুই কার হয়ে আসব? কারোর জন্য নয় রে পরে, তোর জন্যে এদের সবার সর্বনাশ হয়েছে। আমাকে স্কুল মাস্টারি ছেড়ে চুরির পথে নামতে হয়েছে। আসল চোর তো তুই। হ্যালো, হ্যাঁ বলছি পঞ্চায়েত প্রধানের ঘাড়ে জ্বর। তা কার তো হিম্মতটা কারণ কার? তা ঠিক আছে, আমি আসছি।
সজ্জন লোকের কাছে অনুকূলকে মিষ্টি খাইয়ে কোথায় বলুন স্যার এনিওয়ে তোমার ইনফরমেশনের জন্য কিন্তু পরেশবাবু বেশ বেকার পড়ে গেছে। তাই? কিন্তু শুধু আমার কথা বলছো কেন? স্যার, অনুকূলদা, তুমি, এই গ্রামের মানুষ সবার সাপোর্ট না থাকলে পরেশবাবুকে কিছুতেই বেকার দায় ফেলা যেত না। তবে যেন শুধু বেকার দায় ফেললেই হবে না, ওনার চরম পানিশমেন্ট হওয়া উচিত। গ্রামের মানুষের ওর ওপর যে খেপে রয়েছে ও শেষ দেখি ছাড়ে। আমিও সেই দিনটার জন্য ওয়েট করছি। কালীনারায়ণপুর গ্রাম প্রধান পরেশবাবুর চক্রান্ত ফাঁস। নিউজ ব্লগার লাবণ্য দত্তর সমস্ত প্রমাণ হাতে পেয়ে পুলিশ ডিপার্টমেন্ট তদন্ত এনেছে এবং এক মহিলার খুনের অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে সব ওই বড় উত্তাল এই যুগটা আমার জীবনটাকে সরকার করে দিল। ওরে উঠারু না ভাই, সব করে খবর দেয়। ওই বড় বলা নামিয়ে কথা বল। হ্যাঁ, আজ আমি খুব খুশি। গ্রামের মানুষরা ফাইনালি স্বাধীনভাবে বাঁচতে পারবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। মামা খুব অনেক জানো তো, যদিও বা তার জন্য মামাকে অনেক প্রবলেম ফেস করতে হয়, কিন্তু সেসব মামাকে এফেক্ট করে। যদি কিছু এফেক্ট করে থাকে সেটা হলো কবিতা। তুমি কেমন করে গান করবে মনে, আমি পরেশ বাবুকে তুমি সত্যি সত্যি তুমি যে কি করো না বাবা, তোর আমার থেকে এত চিন্তা জানতাম না। ভারী আমার কবি রে, মানুষের মনের কথা পড়তে পারে না, উনি আমার কবি। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাইলে। শোনো, তোমার অনেকদিন লিখেছে পাহাড়ে যাও। আমি এবার তোমাকে কথা দিচ্ছি, আমি ছুটি পেলেই তোমাকে পাহাড়ে নিয়ে যাবো। ধন্যবাদ মশাই। হ্যালো, সকালে আমার সঙ্গে দেখা করো। ও ইয়েস স্যার, ইয়েস স্যার, আই উইল বি দেয়ার, ডেফিনেটলি স্যার। স্যার বসুন। আপনার কি সুখে থাকতে হতে গেল?
2 বছর চাকরি বাকি এই অবস্থায় এমন একটা জায়গায় ট্রান্সফার করলাম যেখানে ঝামেলা জঞ্জাট কম। 1 বছর জীবনে যদি ঝামেলা শুরু করে দেবে, ওই পঞ্চায়েত প্রধানের বাড়িতে জায়গা করুন, আপনি তাদের সাহায্য করবেন। আমি কাম করুন, কি করেন? আপনি তো থাপ্পড় মেরে যাবেন, ওটা ভুল করে হয়ে গেছে স্যার, ভুল করে। আচ্ছা, ওনার এখানে এভিডেন্স ছিল, আপনি তাকে অ্যারেস্ট করলে দেখেন। সবসময় আইন নিজের হাতে তুলে নেন, কেন আইন অনুযায়ী চলতে পারেন? আপনাকে এসব কথা বলে কোনো লাভ নেই। শুনুন, আপনার ট্রান্সফার অর্ডার আছে, আপনাকে আমি ট্রান্সফার করবো। আর এবার এমন জায়গায় ট্রান্সফার করবো যেটা আপনার ইচ্ছে অনুযায়ী পাবে। সবসময় আপনি বেছে বেছে ট্রান্সফারের জায়গাটা নিজে সিলেক্ট করবেন, তারপর সেখানে যত ঝামেলা জঞ্জাটটা হবে আর যখন খিচুড়ি করবেন সেসব তাহলে আমার সামলাতে হবে। ট্রান্সফার আপনাকে হতেই হবে। কতদিনের ইচ্ছে পাহাড়ে যাওয়া? স্যার, একটা রিকোয়েস্ট ছিল স্যার। আবার কি? মানে আপনি আমার যেখানে খুশি ট্রান্সফার করুন স্যার, আপনি ও তো পাহাড়ে কোথাও করাবেন না স্যার। আমার হাঁপাটি রোগ আছে। হাঁপাটি? উঁচু পাহাড়? ভালো থাকো, জমি জমা সব ছেড়ে পেয়েছে, এবার নতুন উদ্যমে শুরু করো, কেমন? স্যার, এটা আপনার জন্য। স্যার, আমি অনেকগুলো রামপ্রসাদী গান শিখেছি। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস তোমাদের না, প্র্যাকটিস ভীষণ দরকার। এটা তো চল। কেমন আছেন? কেমন? ভালো আছি, কিন্তু আপনি এসেছিলেন তাই এখানকার মানুষ সব সুখে ছিল। এখন চলে যাচ্ছেন, জানি না ভবিষ্যতে কি হবে। কি হবে? কি খুব ভালোই হবে। এই অনুকূলের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। পরেশবাবুর জায়গায় এই অনুকূলে এই গ্রামকে নতুন করে সাজিয়েছে। আচ্ছা, চলি। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন। এই যে গৌরব, ভালো থাকবো, ভালো কেমন? আচ্ছা, আচ্ছা, নমস্কার। আছি ভালো, সবাই ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। ভালো গরিব মানুষের কথা। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমাকে শাস্তি দিতে বলি, তাই তো? শাস্তি দিতে এমন সুন্দর একটা জায়গায় বদলি করলো, কিরকম শাস্তি গো? তুমি যে কি করো কিছুই বোঝে না। 1 মাস হয়ে গেল বদলি হয়েছে, তারপরেও অন্তত 15 দিন কেটে গেল, এখনো জানো। আচ্ছা, তুমি কি এখানে ছুটি কাটাতে এসেছো? আরে সব বলতে তো হই গেল তো। পাহাড় দেখতে চেয়েছিল যখন, পাহাড় কেউ হ্যাঁ, আর তুমিও মন দিয়ে মোবাইলে নিউজ দেখো। স্যার নমস্কার। আরে অনেক, বসো বসো বসো। স্যার, অনুকূলদাই টিকিট আপনাকে দিয়েছেন। শ্রীচরণ সুবর্ণবাবু, নমস্কার স্যার, আমি অনুকূল বলছি। আপনার যাওয়ার পর অনেকদিন পার হয়ে গেল, এখনো সবাই আপনার কথাই বলে। হ্যাঁ, পরেশবাবু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, কিন্তু তার পথ চলে যাওয়ায় তিনি এখন চিন্তিত। তার চামচাটার সংখ্যায় কমে গেছে। তিনি এখন আবার নতুন পার্টিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। গ্রামের চুরি প্রায় এখন নেই বললেই চলে। পুলিশের সেরকম এখন কাজও নেই। গৌরমোহন আর পাণ্ডুরাম সারাদিন আড্ডা মাছুমারি কাটাচ্ছে। গ্রামের চাষিরা নিজেদের জমি ফেরত পেয়ে সেখানে আনন্দে চাষ করছে। বলো, লেগে যাবেন না স্যার, এবছর আমি গ্রাম প্রধানের পদের থেকে লড়ছি। অমিত ছেলেটা এখন আমার সঙ্গে কাজ করছে। স্যার, আপনার জন্য আমাদের কালীনারায়ণ মোড়ের বিখ্যাত রসকদম্ব পাঠালাম অমিতের হাত দিয়ে। নমস্কার, আপনি অনুকূল। রসকদম্ব না না না, একটা না, কেন? আরে ছোট রাখবে না?
বেশি কিছু দিতে হবে না, আমার কাছে তো ও কি দারুণ। ও এটা কোথায় এসো এসো আরে আয় 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 এসো। আরে আয় আয় বাবা কতদিন ধরে অপেক্ষা করছি, শেষ পর্যন্ত এলে তোমরা। আরে আয় 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 ভালো আমার কি আর ছুটি নেবার জো আছে? এই যে উনি ছেলে ছেলে করে পাগল হলেন। দাদা ভাই আয়ান কোথায়? তোমার মা বাবা হয়তো এতক্ষণে চলে এসেছে। চলো আজকে তোমার ওদের সঙ্গে আলাপ করি। তোমার মহাদেবের অন্যায়। কারণ আগে দাদা ব্যস্ত থাকতো বলে, তোমাকে সময় দিতে পারতো না বলে তুমি রাগ করতে। আরে লোকটা ঘরে বসে আছে বলে তুমি রাগ করছো। আচ্ছা শোনো, আমি বলি শোনো শোনো, 1.5 মাস হয়ে গেল কিন্তু, হ্যাঁ এখনো কাজে জয়েন করেনি। আরে বাবা আমার জায়গা থেকে অন্য জায়গায় বাড়িতে বসে আছে, আর আমার কানে কাছে বকর 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 বকর, আর সারাদিন শুধু পদ্য লিখে যাচ্ছে, পদ্য। যাই বলো, দাদার জন্য কিন্তু আয়নার কোনো প্রতিবাদ নেই। হ্যাঁ তোমাদের দাদা ভাই ওকে অনেকটা সূর্য দিয়েছে কথা ঠিক, কিন্তু ওর এই পরিবর্তনের পেছনে যে আরেকজনের অনেক অবদান আছে। কে কে সে? বলছি দেখো, আয়ান তোমাদের ছেলে হলেও আমরা কিন্তু ওকে নিজের ছেলে মনে করি। ওর জন্য আমি একজনকে পছন্দ করেছি। আর তোমাদের দাদারা কিন্তু অমত নেই। তার চেয়েও বড় কথা, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে? বলছিলাম কি করেন এটা, কোচবিহারের মেয়ে, ও মাস কমিউনিকেশন করে জার্নালিজম করছে, মানে জার্নালিস্ট এখন। তো আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসি, আমাদের সাথে থাকে এখন। আমাদের দুজনের মেয়ের মতো হয়ে গেছে সে। আর জানো তো, মেয়েটি খুব ভালো, মানে স্মার্ট, শিক্ষিত। তা অমন শিক্ষিত মেয়ে আমার এই গবের ছেলেকে পছন্দ হলো কি করতে? এখনো তো কিছু করে না, একটা ডিগ্রি নিয়ে বসে আছে। আরে তোমার এখন করলে পরে করবে, আর যতটা গভীর ভাবছো ততটা গভীর নয়। আয়ো লাবণ্য ভেতরে হ্যাঁ ও তুমি লাবণ্য? বাহ, ভারী মিষ্টি মুক্ত তোমার। তুমিও যে মামুর সাথে এখানে চলে এসছো, আমি তো ভেবেছিলাম আয়ন বাড়ি ফিরে আসে। ইম্পর্টেন্ট কাজ আছে, and your son has proved you wrong. শিগগিরই ফরেস্ট ডিপার্টমেন্টে একটা রেসপন্সিবল পোস্টে জয়েন করছে। ইয়েস, তাহলে অবশ্য একটা কারিগরি বক্তব্যে ফিরতে পাওয়া গেল আবার রাষ্ট্রপতামূলক কার্যকলাপের অসঠিক সংকেত। বেশ কিছু মাস ধরে এই বক্তব্য এলাকাতে কিছু শিক্ষক সংগঠনের কাছে স্টেট ক্যান্সার বা নিরাপত্তা বলে পরিচিত। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বাইরে থেকে অনেক অনুপ্রবেশকারী বকবকের বিভিন্ন পরিত্যক্ত জঙ্গলে আত্মগোপন করা শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে এক স্পেশাল অফিসারকে নিয়োগ করেছে, যার নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একসাথে এর বিরুদ্ধে যৌথ অভিযান চালাবে। লিখে যাব রে তোর নাম, যা খুশি যত অক্ষর আমিও এগিয়ে দিলাম, মনে জল ছবি তোর। লিখে যাব রে তোর নাম, যা খুশি যত অক্ষর আমিও এগিয়ে দিলাম, মনে জল ছবি তোর। যখনই
শুনে আয় হলো রুবিন কাটের তুই ছাড়া হয়েছে মন তোরই কারণ বন যা